ঘন্টার পর ঘন্টা তুমি নগ্ন সিনেমা টিভি সিনেমার মধ্যে গান বাজনা দেখো, তখন তোমার বাতের ব্যথা হয় না। যখন নামাজের কথা বলা হয় তখন যদি তোমার বাতের ব্যথা হয়, বোঝা গেল তুমি কামে নয়, তুমি আস্ত একটা নামে মুসলমান। ঠিক কিনা জোরে গান। আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা আরো দেখায় গিরাবাত। আবার রুকু সেজদা দিলে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। এই আওয়াজে ওয়াজ বের হবে না, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। সবাই বলেন, ওরা নামের মুসলমান। জোরে বলেন, ওরা কিসের মুসলমান? আরো কিছু হক কথা আছে, যদি অনুমতি দেন তাইলে ডেলিভারি দিব। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। সবাই একসাথে জোরে কোন আল্লাহু আকবার। আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা মনে হয় বেশি খারাপ করে লইলাম। আর না হলে আপনি দেখেন, চিন্তা কইরা মাহফিলের মধ্যে লোক পাওয়া যায় না, আর গানের মাহফিলের মধ্যে, গানের অনুষ্ঠানের মধ্যে দেখবেন যে দাওয়াত দেওয়া লাগে না, এমনি এমনি হাজির হয়ে যায়। এই যে আজকে এখানে মাহফিল চলতেছে, সেই বিকাল থেকে জোহরের পর থেকে নিয়ে আপনাদেরকে ডাকা হচ্ছে না মাইক দিয়ে যে আসেন জান্নাতের বাগানে আসেন। কয়জনই বা এই মাইকের ডাকে সাড়া দিয়ে, এই আওয়াজের সাড়া দিয়া এই জান্নাতের বাগানে আসতে পারছে? আর যদি শুনতো যে এখানে মমতাজ আবার একটা ড্যান্স হইব, গান হইব, তাইলে কাউরে ডাকন লাগতো না, দাওয়াত দেওয়ান লাগতো না মাইক দিয়া। মোটামুটি 15-20 দিন যেই বেটায় মোটামুটি অসুস্থ হইয়া বিছানার মধ্যে শীতে কাতরাইতেছে কম্বলের নিচে, যদি শোনে এখানে মমতাজ আইবো, সেলিনার মায়ের ডাক দিয়া কই, ও সেলিনার মা, আমার একটু কম্বলটা দিয়ে একটু মোড়া দিয়ে ঠেলাটা দে ওড়ায়া, শেষবারের মতো মমতাজের একটু দেখেই আই। আছে না নাই? এমন খাসলতওয়ালা লোক আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? আরে মুরব্বী একবার কয় না যে মইরা যাবো, একটু শেষবারের মতো ঠেলা দাও ওড়াই দে, মসজিদে যে জামাতের সহিত নামাজটা আদায় করি। ঠিক কিনা জানেন? আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে মমতাজা পার নাচন। আবার দুই আঙ্গুলের চিপাই কইরা বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান। নামাজ রোজা সব সারিয়া শোনে ঢোল তবলার গান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আরে সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। মিথ্যা কথা কইছি? হ্যাঁ না, সত্য কথা। জি। খারাপ লাগতেছে আপনাদের কাছে? এটাই কিন্তু বর্তমানে সেরা ওয়াজ। এই যে এত ভূমিকম্প হইতেছে, জমিন কম্পন কইরা প্রত্যেকরে ধাক্কা দিচ্ছে, বুঝাইতেছে যে ফিরায় ফিরায় ফিরায়। তারপরে কই দেখেন ফজরে মুসল্লিদের সংখ্যা বাড়ছে? কথা কইেন। জোহরে আসরে মাগরিবে এশায় মুসল্লিদের সংখ্যা বাড়ছে? আরে আমাদের দেশে মুসল্লি এমন অবস্থা হইছে, সপ্তাহে একদিন দেয়, হাজিরা দেয়। কথা কন না কেন? এমনও লোক আছে যেটা জুম্মার নামাজ পড়ে না, নাফরমানে। বছরে একবার ঈদের নামাজও যায়, রোজার ঈদের দিন আগের দিন যায় শেপ টেপ কইরা একটু ভাবি সাজ্জা মোটামুটি 10-12 হাত লম্বা যায় নামাজ লয়ে টুপি একটা মাথার দিয়ে বুঝে আমার মতো আব্দুল কাদের জিলানী একটাও নাই পৃথিবী। আছে না নাই? সামনের কাতারে যায় বয়, আছে না নাই? যদি জিগায় রোজা রাখতে পারেন, আমি রাখতে পারি না, আমার গ্যাস্ট্রিক। কি ঠিক? ডায়াবেটিস, গ্যাস্ট্রিক। না ফরমান যায় রোজা রাখে, জীবনও গ্যাস্ট্রিকে ধরে না। কথা কন না কে? বিজ্ঞান সমর্থিত পৃথিবীর বুকে গ্যাস্ট্রিকের লেগে 1 নম্বরের ওষুধ হলো গিয়া রোজা। আর রোজার মাসের মধ্যে যেই ব্যক্তি যেই পরিমাণের ভাজা পোড়া, যেই পরিমাণের তেল চর্বি জাতীয় জিনিস খায়, অন্য মাসে এটা একাধিকবার 2বার খাইলে মোটামুটি ডাইরেক্ট। আর রোজার মধ্যে যেই পরিমাণের খাওয়া খায়, কয়জন লোকের ডাইরেক্ট হয়? কথা কন না কে?
থাকে। কথা সত্য না মিথ্যা? মুসলমানদের নামাজ কয় ওয়াক্ত? দিনে রাত্রে কয় ওয়াক্ত? কিন্তু মুসলমান এখন যেই পরিচয় আমাদেরকে বহন করতেছে দিচ্ছে, বোঝায় সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হইলে কতই না ভালো হতো, ঠিক না? এরকম বোঝায় না? হ্যাঁ। মুসলমান তো এখন গুনাহকে গুনাহই মনে করে না, গুনারে গুনাহ মনে করে না। বলবেন হুজুর গুনারে কেমনে গুনাহ মনে করেন, একটু বুঝায় কোন আমাদেরকে, বুঝায়